Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে। রচনা হাতে টিকিট নিয়ে বলেন, কতদিন পর ট্রেনে উঠলাম, ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে। ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়া, চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। ট্রেনের ভিতরেও যাত্রীদের সঙ্গে কথা বলে পরিচিত হন। রচনা জানান, তিনি রোড শো করেছেন বিভিন্ন জায়গায়, সেখানে হয়তো যারা চাকরি করেন কলকাতায় যান, হুগলির ভোটার তারা থাকতে পারেন না, তাই তাদের সঙ্গে দেখা করতেই ট্রেনে স্টেশনে জনসংযোগ করলেন। এছাড়াও এদিন তিনি জানান, এর আগে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন। রচনা সে প্রসঙ্গেও বলেন, ও ওর মতো করছে, আমি আমার মতো, আমি তো গঙ্গা আরতি করেছি। লকেট গঙ্গায় নৌকা নিয়ে প্রচার করেছে। ট্রেনের যাত্রীরা কোনো সমস্যার কথা জানান কিনা সে প্রশ্নে রচনা জানান, সেখানে আপনারও সন্তান আছে, এবার দীর্ঘদিন আপনারা সিনেমা করেছেন বিভিন্ন জায়গায় ছাড়া, মাদার্স ডে উপলক্ষে কি বলবেন? সবাইকে আমার শুভেচ্ছা। আমাদের যত মায়েরা আছেন সব মায়েদের জন্য আমার অনেক ভালোবাসা। কারণ একজন মাই বুঝতে পারে তার সন্তানকে বড় করার জন্য কত স্যাক্রিফাইস, কত কত পরিশ্রম করতে হয় একটা বাচ্চাকে ভালো করে সুশিক্ষা দিয়ে ভালো মানুষ করার জন্য। তাই মায়েদের অবদান অপরিসীম সব সময়। সে কর্মরত মা হোক কি ঘরের বউ হোক, প্রত্যেকটি মায়ের জন্য, তাদের সন্তানের জন্য মায়েরা হচ্ছে কি বলবো, মা তো মাই। সারা পৃথিবীর জগতের জন্য সে মা তো মাই। আপনার মনে হয় যে মাতৃদিবসে, কালকেও তো মাতৃদিবস, তাহলে তো সময় দিতে পারছেন? মাতৃদিবস দেখো, আমি মনে করি মাতৃদিবস আমরা ওইভাবে সেলিব্রেট করি কালকে বলে, কিন্তু মাতৃদিবস প্রতিদিন। কারণ প্রতিদিন মায়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সন্তানদের জন্য। 365 দিন মায়েদের দিন। আজ প্রায় 40 দিন 45 দিন হয়ে গেল কাজ করছি, এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি, একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি। কারণ দেখো, আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে, তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর। তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো, যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম। সবার সঙ্গে অ্যাটলিস্ট, তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী, তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা, তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে এলাম। লকেট চ্যাটার্জিও ট্রেনে প্রচার করেছে। আমার দেখে এটা করেছে। কেউ কাউকে দেখে কিছু করে দাদা? কেউ দেখে করার তো কিছু নেই। ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে, তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি। আমরা রাস্তায় প্রচার করছি, আমরা বাজারে গিয়ে প্রচার করছি, আমরা ট্রেনে উঠেছি, তাতে কি অসুবিধা আছে? সেখানে লকেটও উঠতে পারে, অসুবিধা নেই। আমি গঙ্গা বক্ষে গঙ্গা আরতি করেছি, বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি। ও বোটে করে প্রচার করেছি জলের ওপরে, আমরা গঙ্গা আরতি করেছি, গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে। সেরকম যে যেরকম ভাবে পারছে করছি। প্যান্ডেল থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত ট্রেনে জার্নি, কতটা মানে কি অনুভব? অনেক ভালো লাগলো। ভেন্ডার্সরা যেখানে বসে, যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান, তাদের সাথেও কথা বললাম। প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান। স্কুল যাত্রীদের সাথে, কলেজ গার্লসদের সাথে কথা বললাম, তারাও মহিলা কম্পার্টমেন্ট যান, সেখানেও কথা বললাম, সেখানেও খুব ভালো লাগলো। সকলে যেখানে একসাথে ওঠেন, ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম, তাদের সাথে কথা বললাম, যারা অফিস যাচ্ছে। ভালো লাগলো, তারাও খুব খুশি হলেন। কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সবসময় থাকতে পারি না, আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো। অনেকদিন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ। ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে, আমি খুব ভালোবাসি। ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা, কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে। ট্রেনে তো যেখানে ঘুরলেন আপনি, ভ্যান্ডার কম্পার্টমেন্ট, সেখানে বেশিরভাগ চাষিরা থাকে, তাদের সাথে আপনি কথা বলছেন। হ্যাঁ, তারা সব কেউ আম নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলা, সবাই খুব খুশি হয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। মানুষের অভাব অভিযোগ শুনতে মাঝে মধ্যে তুলে ওঠা হবে। নিশ্চয়ই। আপনাদের কি মনে হয় বলুন তো, জিতলে এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবো, জেতার পরে কি করবো? জেতার পরে অনেক কিছু করবো। আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজকর্ম, ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে। রচনাদি প্রচুর কাজ করবে, সেটা আপনারা সঙ্গে তো থাকবেন সবসময়, দেখে নেবেন।
রেলের তো অনেক অভাব অভিযোগ আছে, কেউ কেউ কিছু বললো কার? রেলের অনেক অভাব না না অভিযোগ না রয়েছে। না কেউ কিছু এখন অব্দি কেউ কিছু বলেনি, জানি না পরে যদি ট্রেন সফর করি তখন নিশ্চয়ই জানার চেষ্টা করবো কারোর কাছে কে কার কিছু আজকে অসুবিধা তো আছে। মুখ্যমন্ত্রী আসছেন হ্যাঁ, ডানলপে, হ্যাঁ। আর সেই ডানলপ এখন বন্ধ, কি বলবো? না দিদি বলবে আজকে তো দিদির কথা হবে, আমি কেন বলবো? আমাদের দিদি আছে দিদি যা মাথার পরিকল্পনা উপরে। করবে সেটা কি সফল করবে? নিশ্চয়ই দিদির সাথে আমি আছি এবং দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন, তো এই জন্যই যাতে হুগলি জেলার মানুষের পাশে আমি থাকতে পারি এবং দিদি আমার সাথে একসাথে আমরা সবাই মিলে কাজটা করতে পারি। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।